Hello student, how are you? ওকে দেখো আমরা চ্যাপ্টার 1 পড়ছিলাম ওই দিন। আমরা পড়েছিলাম আইডিয়াল গ্যাস ইকুয়েশন শুরু করেছিলাম, বাট আমরা কমপ্লিটলি শেষ করতে পারিনি। তো আজকে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা পড়াশোনা করব, তারপরে তার অ্যাপ্লিকেশন, তার ম্যাথ, তারপরে তার ইউনিট, বিভিন্ন ইউনিটে তাদের ভ্যালুটা, নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা বের করব, তারপরে তার ইউজেস কমপ্লিটলি আমরা শেখার চেষ্টা করব। তো যা হোক, আজকে আমরা শুরু করি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন হলো যে ইকুয়েশনটা রিডিউস করা হয় ফ্রম বলস এন্ড চার্লস ল, সেটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে সেটা হয় পিভি ইকুয়ালস টু এনআরটি। এই ইকুয়েশনটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন। পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশনকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটা আমরা বয়েলস এন্ড চার্লস আর অ্যাভোগাড্রোস ল থেকে আমরা প্রুভ করব। তো দেখি, আমরা প্রথমে লিখি বয়েলস ল। বয়েলস ল থেকে আমরা কি লিখতে পারি? তোমরা জানো বয়েলস লটা কি? ভি প্রপোর্শনাল টু 1/p। এটা কি? at constant টেম্পারেচার। অর্থাৎ যদি আমি স্টেটমেন্টটা, অবশ্যই তোমরা লিখবে at constant temperature the volume of definite mass of a gas is inversely proportional to the pressure exerted on it। এটা হলো বয়েলস ল, এবং স্টেটমেন্টটা তোমাদের লিখতে হবে। নাম্বার 2, চার্লস লটা আমরা কি লিখব? চার্লস ল এটা হলো ভি প্রপোর্শনাল টু টি। এটা কি? at constant pressure। এটাকে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। আর অ্যাভোগাড্রোস ল থেকে কি জানি? অ্যাভোগাড্রোস ল, এটা কি আমাদের? ভি প্রপোর্শনাল টু এন। এটা 3 নাম্বার ইকুয়েশন। তাহলে অ্যাভোগাড্রোস ল, তাহলে তিনটা লকে যদি 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনকে যদি আমরা একসাথে করি, তাহলে from equation 1 to and 3 we can write mathematically v proportional to, দেখো এটা 1/p into t into n। তাহলে কি হয়? v equals to, এটা প্রপোর্শনাল সাইন তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট দিলাম, ইকুয়াল সাইন দিয়ে, into t np by p লিখতে পারি। আর এটা এ করলে pv equals to knp। এখানে k টা কি? একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। here k is the constant proportionality। it is replaced by, এটাকে আমরা রিপ্লেস করতে পারি, it is replaced by r। here r is the molar gas constant। তাহলে এখানে যদি আমরা লিখি, or লিখতে পারি PV equals to NK এর পরিবর্তে RP। এটাই হলো আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তবে সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই লগুলো স্টেট করতে হবে, আদারওয়াইজ হবে না। লগুলো স্টেট করবে, বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল স্টেট করে ইকুয়েশনটা লিখবে, তিনটা ম্যাথমেটিক্যালি লিখে এই পর্যন্ত রিডিউস করবে,
PV ইকুয়ালস টু nRT, অর্থাৎ এখানে আর হলো মোলার গ্যাস কনস্ট্যান্ট এবং এই আর এর সিগনিফিকেন্স আমাদের জানতে হবে। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, PV ইকুয়ালস টু nRT ইকুয়েশন ইজ নোন অ্যাজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তারপরে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য বয়েলস ল বা বয়েলস ল লিখবো at constant temperature the volume of definite mass of a gas is inversely proportional to the pressure exerted on it. তারপর লিখবো চার্লস ল at constant pressure the volume of definite mass of a gas is directly proportional to the temperature. At constant pressure the volume of definite mass of a gas is directly proportional to the temperature. 3 নম্বরে লিখবো অ্যাভোগাড্রোস ল, আমরা লিখবো V proportional to m, অর্থাৎ n নাম্বার অফ মলিকিউলস থাকবে at constant pressure any volume একটা definite number of molecules থাকবে। From equation 1, 2 and 3 we can write mathematically V proportional to 1 by P into T into n। তারপরে proportional sign তুলে দিয়ে আমরা equal sign দেব, দিয়ে একটা constant লিখবো K n into T by P, cross multiply করলাম PV equals to K NT, আর এখানে K হলো proportional constant, এটাকে রিপ্লেস করলাম আর দিয়ে, আর হলো এখানে মোলার গ্যাস কনস্ট্যান্ট। সো ফাইনাল ইকুয়েশনটা পেলাম PV ইকুয়ালস টু nRT। দিস ইজ দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন। বলো এখন তোমরা ক্লিয়ার হয়েছো কিনা যে হাউ টু ডিডিউস দ্য PV ইকুয়ালস টু nRT, অর আমরা বলবো আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এখন তোমরা বলো ক্লিয়ার হয়েছো কিনা। তোমাদের আমি শুনি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। বয়েলস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রোস ল থেকে আমরা ডিডিউস করলাম আইডিয়াল গ্যাস ইকুয়েশন, অর্থাৎ PV ইকুয়ালস টু nRT ইকুয়েশনটা আমরা ডিডিউস করলাম। ওকে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে বলো। যদি প্রথম প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আমরা বলবো দ্য ইকুয়েশন হুইচ ইজ ডিডিউসড ফ্রম দ্য বয়েলস, চার্লস অ্যান্ড অ্যাভোগাড্রোস ল ইজ কল্ড আইডিয়াল গ্যাস ইকুয়েশন, অর সংক্ষেপে বলতে পারি ইন ব্রিফ PV ইকুয়ালস টু nRT ইকুয়েশন ইজ কল্ড আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তারপরে আমরা ডিডাকশন লিখবো, ডিডাকশন অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, সেখানে লিখবো বয়েলস ল, বয়েলস লতে লিখবো অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ভলিউম, এইভাবে সব লিখবো। লেখার পরে ইকুয়েশন 1, 2, 3 দিয়ে from equation 1, 2 and 3 we can write mathematically, লিখে এটা লিখে PV equals to nRT ইকুয়েশনটা ডিডিউস করে ফেললাম। ওকে, এটাই হলো আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ইয়েস স্যার, সব ক্লিয়ার? আচ্ছা, ওকে, এখন আমরা আসি সিগনিফিকেন্স অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট। এখন লেখো সিগনিফিকেন্স অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট, সিগনিফিকেন্স অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট, significance of molar gas constant, significance of molar gas constant। দেখো, we know PV equals to nRT, তাহলে n কি নাম্বার অফ মোল, তাহলে for 1 mole of gas, for 1 mole of gas আমরা লিখতে পারি কি, আচ্ছা 1 mole of gas এর ক্ষেত্রে আমরা লিখতে পারি PV equals to n এর ভ্যালু যদি 1 হয় PV equals to RT। তো যাক আমরা এখান থেকে লিখি, তাহলে PV যেটা R লিখি, R equals to লিখতে পারি PV by NP। অনেক সময় বলা হয় 1 মোল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাসটা কি, তখন লিখবা PV equals to RT। এখন আসো, P মানে কি প্রেসার, প্রেসার, V মানে কি ভলিউম, আর N হচ্ছে নাম্বার অফ মোল, আর T মানে টেম্পারেচার। এখন আসো, প্রেসার মানে কি, প্রেসার হলো ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া, তাহলে ফোর্স বাই এরিয়া।
আর ভলিউম হচ্ছে লেন্থ কিউব আর ইনটু নাম্বার অফ মোল ইনটু টেম্পারেচার। তাহলে এখন আসো ফোর্স জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এইটা হলো আনসার। বলে সিগনিফিকেন্স অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট এন আর ইকোয়াস টু আমাদের জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা হলো আমাদের সিগনিফিকেন্স। ওকে, আমাদের ডান। এখন কোনো প্রবলেম আছে কিনা দেখো, যে মোলার গ্যাস কনস্ট্যান্টের সিগনিফিকেন্স আমি দেখালাম তোমাদের। সিগনিফিকেন্স অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট, ওকে। এখন আসা যাক এই মোলার গ্যাস কনস্ট্যান্টের যে ভ্যালুগুলো আমরা বের করব, অর্থাৎ আর এর ভ্যালু আমরা বের করতে চাই। আর এর ভ্যালু হচ্ছে তিনটা ইউনিটে আমরা আর এর ভ্যালু বের করব, অর্থাৎ মোলার গ্যাস কনস্ট্যান্টের নিউমেরিক্যাল ভ্যালুগুলো হাউ টু রিডিউস বা হাউ টু ফাইন্ড আউট দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ আর, দ্যাট ইজ মোলার গ্যাস কনস্ট্যান্টের ভ্যালুগুলো আমরা বের করার চেষ্টা করব। তার আগে তোমাদের কিভাবে সিগনিফিকেন্স করা হয় আমি আরেকটু বলি। এখানে আর হচ্ছে পিভি বাই এনটি, দেন পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে আর ইকুয়ালস টু লেখা যায় পিভি বাই এনটি। P মানে প্রেসার, V মানে ভলিউম, আর N মানে নাম্বার অফ মোল, আর T মানে টেম্পারেচার। তাহলে প্রেসার ইকুয়ালস টু ফোর্স অ্যাপ্লাইড বাই ইউনিট এরিয়া, আর এটা লেন্থ, ভলিউম মানে লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, এটা এরিয়া, তো এখান থেকে এসেছে নাম্বার অফ মোল, আর এখানে টেম্পারেচার টিএমপি। আচ্ছা, এখন দেখো ফোর্স, আর এখানে এরিয়া আর লেন্থ আর ব্রেথ দুটো মিলে এরিয়া, এখানে এরিয়া ক্যান্সেল হয়ে গেল, তাহলে ফোর্স ইনটু হাইট থাকলো, আর এখানে মোল বাই টেম্পারেচার থাকলো। ফোর্স ইনটু হাইট দ্যাট ইজ ডিসটেন্স, অর্থাৎ তোমরা জানো ওয়ার্কের ডেফিনিশন। ওয়ার্কের ডেফিনিশন কি? ওয়ার্ক ইকুয়ালস টু প্রোডাক্ট অফ, তোমরা এটা হয়তো জানো, ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স ইনটু লেন্থ বা ডিসপ্লেসমেন্ট। এটাকে বলা হয়, আর ডিসপ্লেসমেন্ট কি? লেন্থ বা হাইট অর এই কি বলে ব্রেথ, সেটা হলো ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে ওয়ার্ক। তাহলে এটার সমান আমরা লিখছি ওয়ার্ক, এখানে মোল আর এখানে টেম্পারেচার। ওয়ার্কের ইউনিট কি? জুল, আর মোলের ইউনিট হচ্ছে মোল, আর টেম্পারেচার হচ্ছে কেলভিন। তাহলে এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। This is the significance of molar gas constant. This is the significance of molar gas constant. ওকে, তাহলে এখন আসি আমরা, দেখো ক্যালকুলেট দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ, দেখো ক্যালকুলেট দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ, দেখো ক্যালকুলেট নিউমেরিক্যাল ভ্যালু অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট, মোলার গ্যাস কনস্ট্যান্ট। আমাদের এই মোলার গ্যাস কনস্ট্যান্ট আর এর নিউমেরিক্যাল ভ্যালু আমরা বের করব। আমাদের তিনটে ইউনিট আছে, একটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, একটা হলো এসআই ইউনিট, আর একটা সিজিএস ইউনিট। খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে কিন্তু একটা সবসময় পরীক্ষাতে আসে। ক্যালকুলেট দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট, অর্থাৎ একটা আমাদের এসটিপি তে একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, একটা এসআই ইউনিটে, আর একটা সিজিএস ইউনিটে আমরা বের করব। তার আগে তোমরা বলো সবাই বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ তো, এবং জিনিসগুলো বুঝতেছো কিনা আমাকে একটু জানাও। ওকে, দেখো এখন ক্যালকুলেট দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট। এক নাম্বার, এটা আমরা লিখি লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, লিটার অ্যাটমসফিয়ার ইউনিট। লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আমরা আর এর ভ্যালু বের করব। তাহলে লিটার অ্যাটমসফিয়ার, লিটার কার ইউনিট? ভলিউমের ইউনিট। অ্যাটমসফিয়ার কার ইউনিট? প্রেসারের ইউনিট। তাহলে আমরা এখানে লিখি হিয়ার
বলো তো at STP প্রেসার P কষ্ট কত তোমরা জানো আমি STP পড়িয়েছিলাম STP মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে আমাদের প্রেসারের ভ্যালু হচ্ছে অ্যাটমসফিয়ারে 1 atm আর এখানে ভলিউম কত STP তে ভলিউম V = 22.4 লিটার আচ্ছা n এর ভ্যালু কত নাম্বার অফ মোল n = 1 মোল আর এখানে টেম্পারেচার T কত T = 0 ডিগ্রি সেলসিয়াস অর 273 কেলভিন আর এখানে বের করতে হবে মোলার গ্যাস কনস্ট্যান্ট R = what তাহলে আমরা লিখব we know PV = nRT তাহলে R = কত PV/NT ভ্যালু বসালে P এর ভ্যালু 1 atmosphere V এর ভ্যালু 22.4 N এর ভ্যালু 1 আর T এর ভ্যালু 273 এটা ক্যালকুলেট করো 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটাই হবে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু অফ R ইন লিটার অ্যাটমসফিয়ার ইউনিট নিউমেরিক্যাল ভ্যালু অফ R ইন SI ইউনিট এখন দেখো তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে বলো স্যার এই জায়গায় বুঝি নাই অর্থাৎ হাউ টু ক্যালকুলেট দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট ইন লিটার অ্যাটমসফিয়ার ইউনিট এখানে তোমরা সহজ কারণেই জানো STP তে প্রেসার কত 1 atm প্রেসার যেহেতু আমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বের করছি লিটার ইজ দ্য ইউনিট অফ ভলিউম atmosphere is the unit of pressure তাহলে STP তে প্রেসারের ভ্যালু আমরা জানি 1 atm ভলিউম জানি STP তে V এর ভ্যালু 22.4 লিটার নাম্বার অফ মোল n = 1 মোল আর টেম্পারেচার T = 0 ডিগ্রি সেলসিয়াস অর 273 কেলভিন তাহলে এখন আমরা বসাবো ইকুয়েশনটা জানি we know PV = nRT তাহলে R = লেখা যায় PV/NT P এর ভ্যালু 1 V এর ভ্যালু 22.4 n এর ভ্যালু 1 T এর ভ্যালু 273 ক্যালকুলেট করলে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স প্রশ্ন হলো স্যার এটা কেন ইউনিট এরকম হলো দেখো এখানে P এর ইউনিট হলো লিটার V এর ইউনিট হলো P এর ইউনিট হলো অ্যাটমসফিয়ার V এর ইউনিট হলো লিটার n হচ্ছে নিচে আছে এটা মোল আর T হচ্ছে নিচে আছে এটা কেলভিন তাই উপরে গেল কেলভিন ইনভার্স হলো দিস ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট এখন আমাকে জানাও কতটুকু ক্লিয়ার এখন তোমরা আমাকে জানাও যে জি স্যার আমরা বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি বা কোথাও প্রবলেম থাকলে আমাকে বলতে পারো আর এটা কিন্তু 2 আমি বলবো আর তোমরা শুনবা তা না তোমাদের প্রশ্ন না থাকলে কিন্তু অনলাইন ক্লাসে কোনো মজা নেই এবং তোমরা আমাকে বলবে যে স্যার এই জায়গাটা আর একটু ক্লারিফাই করেন এই জায়গাটা আর একটু বুঝান এবং এটা একটা সিম্পল জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে তাহলে আমরা একটা ইউনিটে জানলাম লিটার অ্যাটমসফিয়ার ইউনিট এখন তোমরা কোনো কমেন্টস আমাকে জানাওনি আমি দেখলাম যদি না জানিয়ে থাকো আমি বুঝতে পারছি না তোমাদের কোনো প্রবলেম আছে কিনা তাহলে আমার এখন সেকেন্ডটা বের করব বোর্ডে জায়গা নেই আমাকে এখন বুঝতে হবে তোমরা ইয়েস অর নো বলো যে স্যার এটা ইয়েস অর নো অল ক্লিয়ার প্রবলেম থাকলে বলো জুবাইল লিখছো বুঝতে পেরেছি ওরা কি লাইনে আছে না নাই না ওই লাইন অন করে চুপ করে বসে আছে সবাই আমি তো তাই ধরে নেব যদি ইয়েস হলে বুঝলে বলবা ইয়েস না বুঝলে বলবা নো তাহলে আমি আবার বুঝাবো তোমাদের শুধু একটা স্টুডেন্ট লিখছো অল ক্লিয়ার স্যার তুমি যদি বুঝে বলে থাকো ওকে খুব ভালো কথা আকরামুল লতিফি কি অবস্থা তোমার তুমি কি বুঝতে পেরেছো হাউ টু ক্যালকুলেট দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ R ইন লিটার অ্যাটমসফিয়ার ইউনিট ওকে তোমরা না জানালেও আমাদের প্রোগ্রেস হতে হবে আমাদের এগোতে হবে সো আমি ধরে নিলাম তোমরা বুঝতে পেরেছো আর এটা না বোঝার কিছু ছিল না এবার আসো নাম্বার 2 ইন SI ইউনিট লেখো ইন SI ইউনিট ইন SI ইউনিট দেখো SI ইউনিটে আমরা লিখি হিয়ার লেখো হিয়ার
প্রেসার পি ইকুয়ালস টু কত 1 atm। তাহলে এটাকে আমাদের কনভার্ট করতে হবে কিলো প্যাসকেলে কনভার্ট করতে হবে, এসআই তে প্যাসকেলে। তো প্যাসকেলে হলো 101.325 ইনটু 10 টু দি পাওয়ার 100 এত কিলো প্যাসকেল। তাহলে এটাকে যদি আমি প্যাসকেল করি তাহলে 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এটার ভ্যালু হয় এটা। আচ্ছা ভলিউম কত? ভলিউম V ইকুয়ালস টু 22.4 লিটার। এটাকে যদি আমি এতে করি মিটার কিউবে করি তাহলে কত হয় 22.4 ইনটু 1 মিটার কিউব অর্থাৎ ডিএম কিউব। একটু আমি করে নিই, দেখো 1 ডিএম কিউব ইকুয়ালস টু 1 লিটার। তাহলে 1 ডিএম কিউব সমান কত কত মিটার কিউব? তাহলে 1 মিটার কিউব ইকুয়ালস টু 1 মিটার 1 মিটার কিউব। তাহলে এটা হবে 1 মিটার ইকুয়ালস টু 10 ডেসিমিটার, এটা কিউব। তাহলে 1000 ডিএম কিউব। তাহলে 1 মিটার কিউব সমান 1000 ডিএম কিউব। তাহলে এখানে আমরা ভাগ করব, তাহলে ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তাহলে ভলিউমটা আমরা করলাম কত 22.4 ইনটু 10 টু দি পাওয়ার 22.4 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। এটা বুঝতে পেরেছো? কারণ লিটার মানে ডিএম কিউব, আর 1 ডিএম কিউব ইকুয়ালস টু, এটা মনে রাখার চেষ্টা করো, আমি এখানে লিখি 1 ডিএম কিউব ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। এখন আর অথবা 1 লিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। কার কোনো কনফিউশন থাকলে বলো, তাহলে আমি আলাদা করে বের করে দেখাবো এই পার্টটা কিভাবে 1 ডিএম কিউব ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব এসেছে। এখানে অলরেডি আমি করেছি কিছুটা হলো, কারণ 1 ডিএম কিউব মানে 1 লিটার। তাহলে ডিএম কিউব আর লিটার সেম ইউনিট। তাহলে ডিএম কিউব ইকুয়ালস টু কেন এত মিটার কিউব হলো 1 ডিএম কিউব? দেখো 1 মিটার কিউব ইকুয়ালস টু 1 মিটার হোল কিউব। আমি বের করে দেখাই। তাহলে 1 মিটার ইকুয়ালস টু 10 ডিএম। তাহলে 10 ডিএম কিউব, তাহলে লেখা যায় 1000 ডিএম কিউব। তাহলে 1000 ডিএম কিউব মানে 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব। তাহলে 1 মিটার কিউব সমান সমান 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব। তাহলে 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব ইকুয়ালস টু 1 মিটার কিউব। তাহলে এখানে 1 ডিএম কিউব বের করতে হবে ইকুয়ালস টু 1/10 টু দি পাওয়ার 3 মিটার কিউব। এটা উপরে নিলে 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। এইভাবে আসে 1 ডিএম কিউব সমান। তো যেহেতু আমাদের এখানে লিটার, লিটার মানে কি আরো ক্লিয়ার করে লিখি, তাহলে লেখা যাবে 22.4 ডিএম কিউব। and ডিএম কিউবকে মিটার কিউব করব, তাহলে 22.4 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। এইভাবে এসছে। এখানে নাম্বার অফ মোল n ইকুয়ালস টু 1 মোল, আর এখানে টেম্পারেচার T ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 273 কেলভিন। এখন ক্লিয়ার হয়েছে যে এখানে 22.4 লিটার মানে হলো 22.4 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। এটা ক্লিয়ার হয়েছে। আর প্রেসার 1 অ্যাটমসফিয়ার প্রেসার মানে হলো 1.101.325 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেলকে প্যাসকেল করলাম, তাহলে প্যাসকেল করলে এখানে এই পয়েন্ট এখানে আনলাম, আর 1000 এর জন্য আরো 10 টু দি পাওয়ার 3, তাহলে টোটাল হলো 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ভলিউম এটা, নাম্বার অফ মোল 1, T ইকুয়ালস টু এত। তাহলে আমরা লিখব উই নো PV ইকুয়ালস টু nRT। তাহলে R ইকুয়ালস টু লেখা যায় PV বাই NT। তাহলে ভ্যালু বসাই। এখন ভ্যালু যদি আমরা বসাই তাহলে হবে P এর ভ্যালু 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু V এর ভ্যালু হচ্ছে 22.4 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 1 ইনটু 273। এটা ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে যে ভ্যালুটা হবে সেটাই হবে আমাদের আর এর নিউমেরিক্যাল ভ্যালু ইন এসআই ইউনিট। এবং পরীক্ষায় এই ইউনিটটা বেশি আসে, কারণ অনেক স্টুডেন্ট এই জিনিসগুলো ইনফরমেশনগুলো জানে না বলেই পরীক্ষায় এটা সাধারণত দেওয়া হয়। পরীক্ষায় এই ইউনিটটা সাধারণত দেওয়া হয়। এখন তোমরা ভ্যালু বসাও। তাহলে ভ্যালু যদি আমরা বসিয়ে করি তাহলে এটা ক্যালকুলেট হবে 8.316
8.316 joule mole inverse Kelvin inverse. This is the numerical value of R in SI unit. এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভালো করে বুঝে করো। যদি কারোর কোনো কনফিউশন থাকে আমাকে বলো, স্যার এই জায়গাটায় কেন এরকম হলো। কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো, স্যার এই ভ্যালুটা কোথায় থেকে কিভাবে হলো, আমি আবার বলবো। আবার শোনো, এখানে এসআই ইউনিট সিস্টেম ইন্টারন্যাশনাল, এসআই মানে সিস্টেম ইন্টারন্যাশনাল। তাহলে এখন দেখো প্রেশার কত, 1 ATM প্রেশার। 1 ATM প্রেশারকে আমরা প্যাসকেলে বানাবো। তাহলে 1 ATM প্রেশার মানে আমরা জানি 101.325 কিলো প্যাসকেল প্রেশার। তো এটাকে আমরা প্যাসকেলে করলাম, তাহলে 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল লিখলাম। ভলিউম কত, ভলিউমটা হলো 22.4 লিটার। এটাকে আমরা মিটার কিউব বানালাম, তাহলে 22.4 লিটার মানে 22.4 ডিএম কিউব। কারণ লিটার আর ডিএম কিউব একই জিনিস, 1 ডিএম কিউব ইকস টু 1 লিটার। তাহলে ডিএম কিউবকে এখন মিটার কিউব বানাই, 1 ডিএম কিউব ইকস টু -10⁻³ মিটার কিউব। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে মাল্টিপ্লাই করলাম 10⁻³ দিয়ে। তাহলে ভলিউম ভি ইকস টু 22.4 ইন্টু 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলাম। এন হচ্ছে নাম্বার অফ মোল, এখানে কত 1 মোল, আর টি হলো টেম্পারেচার কত 0 ডিগ্রি এসটিপি তে। তাহলে এসটিপি তে 0 মানে 273 কেলভিন। জাস্ট পুটিং দ্য ভ্যালু, উই নো পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন আর ইকুয়ালস টু কত হয়, পিভি বাই এনটি। পি কত, এই যে 1.013, এই ভ্যালুটা বসিয়েছি, পি এর ভ্যালুটা, এটা ভি এর ভ্যালু। ভি এর ভ্যালু এখান থেকে এসেছে 22.4 ইনটু 10⁻³। এখানে এন এর ভ্যালু এসেছে এখান থেকে, আর টি এর ভ্যালু এসেছে 273। তাহলে এটা ক্যালকুলেট করলে হবে R equals to 8.316 into 10⁻, R equals to 8.316 joule mole inverse Kelvin inverse। আমি দুইবার বললাম, একবার করালাম আর একবার তোমাদের মুখে আবার সবগুলো বললাম। তোমাদের অভিমতটা কি আমাকে জানাও, যে স্যার এটা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, স্টুডেন্টরা কোনো রেসপন্স করছে না, বা আমাদের টিচাররা রেসপন্স করছে, হোয়ারএজ আমাদের স্টুডেন্টের কোনো রেসপন্স নেই। তারা কি আসলে অন করে বসে আছে, না এটা ক্লাসটা বুঝছে যে স্যার এখানে ভ্যালুটা কীভাবে বসলো। একটা স্টুডেন্ট শুধু রেসপন্স করে। রায়ান কবির লিখেছো, রায়সা মোর্শেদ লিখেছো ক্লিয়ার স্যার, রায়ান কবির লিখেছো ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আর কোনো স্টুডেন্ট নাই যে তারা বুঝে নাই অথবা অন করে বসে আছে। রেসপন্স না করার অর্থ হলো তোমরা মোবাইলটা অন করে বসে আছো। গালিব মাহমুদ লিখেছো ইয়েস স্যার। আর দয়া করে তোমরা সত্যি সত্যি না বুঝলে বলবা নো স্যার, এটা আমরা খুশি হই বেশি করে, কারণ আমাদের মনে তখন স্পৃহা জাগে যেটা কীভাবে বুঝালে স্টুডেন্টটা ভালো করে বুঝতে পারবে। প্লিজ একটু কনফিউশন থাকলে আমাদেরকে বলবা স্যার এটা বুঝিনি, একদম ক্লিয়ার বুঝে তারপরে আমরা সামনের দিকে এগোতে থাকবো। তো যা হোক, আমরা আর এর নিউমেরিক্যাল ভ্যালু আমরা বের করলাম, একটা হলো এসআই ইউনিটে বের করলাম, আর একটা হলো লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বের করলাম। এখন আসো 3 নাম্বারটা, সেটা হলো সিজিএস ইউনিট। সিজিএস ইউনিটে আমরা আর এর নিউমেরিক্যাল ভ্যালু বের করব। সিজিএস ইউনিট লেখো, সিজিএস সেন্টিমিটার ডাউন সেকেন্ড, এই ইউনিটে আমরা আর এর ভ্যালু বের করব। আর তাহলে এখন আসো হিয়ার, দেখো এখানে আমাদের ইনফরমেশন অ্যাট এসটিপি তে, অ্যাট এসটিপি। এখন এসটিপি তে এখানে আর এর ভ্যালু কত হবে দেখো। এখন আগে প্রেসারটা লিখি, প্রেসার P equals to 1 atm প্রেসার, 1 atm প্রেসার। তোমাদের আমি যখন এসটিপি পড়েছিলাম 1 atm প্রেসার মানে কি জানো, 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। 1 atm প্রেসার মানে 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। এই যে আমরা অনেক সময় বলি 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার, এটার মানে কি আসলে? এই যে আমরা প্রেসার মাপতে গিয়েও একটা মার্কারি প্রেসার মানে একটা কলামে যদি আমরা এই কলামে মার্কারি রাখি, এটা মার্কারি রাখা হয়, মার্কারি একটা মেটাল, এটা লিকুইড মেটাল, এবং এর হাইট যদি আমাদের 76 সেন্টিমিটার হয়, তাহলে বটম ফেজে যে পরিমাণ প্রেসার অ্যাপ্লাই হবে দ্যাট ইজ কল্ড আমাদের 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। তো তোমরা জানো, ফিজিক্সে পড়েছো, ক্লাস 9এও পড়েছো, যে একটা হাইট যদি দেওয়া থাকে কোনো কলামে, কোনো লিকুইডের, প্রেসার কিভাবে বের করতে হয় বটম ফেজে, প্রেসার P equals to H rho G। এটা হলো আমাদের প্রেসারের ভ্যালু এট বটম ফেজ। অর্থাৎ কোনো লিকুইডের বটমে যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করে, ইট ডিপেন্ডস অন দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড
It depends on the gravitational acceleration due to gravity and height of the liquid. তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। তাহলে প্রেসার 1 atm প্রেসার, এটা মানে হলো 76 সেন্টিমিটার 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। তাহলে এখন আসো P কস্ট আমরা লিখতে পারি, তাহলে 76 মানে হাইট, তাহলে হাইট 76, আর এখানে মার্কারি হচ্ছে কত, মার্কারি ডেনসিটি হচ্ছে 13.6 ইনটু এটা হচ্ছে 980 বা 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা জানো জি এর ভ্যালু কত, 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 না, আর জি এর ভ্যালু সিজিএস ইউনিট হয় 980 বা 981 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে জি এর ভ্যালু হবে কত, আমি আগে বলি 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার মানে P = H rho g। তাহলে H এর ভ্যালু হাইট 76, রো এর ভ্যালু ডেনসিটি হলো 13.6 আর 13.6, আর জি এর ভ্যালু হচ্ছে 981 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। এটা ক্যালকুলেট করো বা এইভাবে থাক। তাহলে প্রেসারের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ভলিউম কত, ভলিউম V = 22.4 লিটার। এখন আসো এই লিটারকে এখন আমাদের বানাতে হবে কি, সেন্টিমিটার কিউবে বানাতে হবে লিটার। তাহলে আমরা লিখতে পারি না 22.4 ডিএম কিউব। এখন 1 ডিএম কিউব সমান কত সেন্টিমিটার কিউব, ওই আগের মতো বের করে নিই আমরা। তবে লিখবেন, এটা তোমার মুখস্থ থাকতে হবে বা তোমার জানা থাকবে। দেখো 1 ডিএম কিউব লেখা যায় 1 ডিএম হোল কিউব। তাহলে 1 ডিএম কত মানে 10 সেন্টিমিটার। ইলায়া হাকা ডাকাত মারিলে দেশে শান্তি, সেন্টিমিটার 10 টি গেল, ভি গেল। নাম্বার অফ মোল n = 1 মোল, আর টি হলো 0 ডিগ্রি সেলসিয়াস = 273 কেলভিন। তাহলে সমস্ত ইনফরমেশন লিখলাম, জাস্ট r = হোয়াট। এখন এই যে ইনফরমেশন গুলো লিখলাম, এর মধ্যে কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, কোন ইনফরমেশনটা তুমি বোঝো নাই। এখানে কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু সবসময় পরীক্ষায় একটা আসে, ভালো করে বুঝে নিবে। দেখো এইখানে আমরা P = 1 atm, এটিএম মানে 76 সেন্টিমিটার মার্কারি, 76 মানে হলো 76, P = H rho g, ওই ফর্মুলা দিয়ে করলাম। তাহলে 76 হলো হাইট, আর এখানে মার্কারি প্রেসার, দ্যাট ইজ আমাদের মার্কারি ডেনসিটি আমাদের 13.6, আর জি এর ভ্যালু হচ্ছে এটা সিজিএস ইউনিটে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ভলিউম ভি কত, 22.4 লিটার, তার মানে 22.4 ডিএম কিউব। তাহলে ডিএম কিউবকে মিটার কিউব করলে 22.4 × 10⁻1000 সেন্টিমিটার কিউব। নাম্বার অফ মোল n = 1, আর টি আমাদের = 0 ডিগ্রি সেলসিয়াস আর 273 কেলভিন। দেখা যাচ্ছে না? হ্যাঁ, একটু আপ ডাউন করলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। দেখো তাহলে উইনো আমরা লিখতে পারি, উইনো PV = nRT। তাহলে R = PV/NT। তাহলে এখানে ভ্যালুগুলো বসাও। তাহলে P এর ভ্যালু হচ্ছে 76 × 13.6 × 981। ভলিউম V হলো 22.4 × 10⁻1000 ডিভাইডেড বাই n এর ভ্যালু হলো আমাদের 1 আর T 273। এটা ক্যালকুলেট করলে 8.316 × 10⁻7 আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটাই হবে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু অফ R ইন SI ইউনিট। নিউমেরিক্যাল ভ্যালু অফ R ইন SI ইউনিট। কথা বুঝতে পেরেছো? এখানে তো আর্গ ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক, আর্গ ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক। এবং আরেকটা জিনিস মনে রাখবা, ফর এমসিকিউ লিখবা 1 জুল, জুল ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক = 10⁻7 আর্গ। 1 জুল = এটা ফর এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, 1 জুল = 10⁻7 আর্গ। এখন দেখো
তাহলে আর এর ভ্যালু কিন্তু আমরা তিনটা পড়লাম, একটা এসআই ইউনিটে, একটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, আর একটা হলো সিজিএস ইউনিটে। তাহলে এসআই ইউনিট এবং সিজিএস ইউনিট, আসলে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটটা কিন্তু খুব সহজ ছিল, বাট এখানে এই যে ইউনিটগুলো ডান দিকে, এই ইনফরমেশানগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে, আদারওয়াইজ পারবে না। অনলি 10 স্টুডেন্টস আর ওয়াচিং নাও, ওকে, তা কী করবো বলো, কিছু করার আছে আমাদের? যে 10 স্টুডেন্ট আছে ওদেরকে আমরা একটু লিস্ট করে ফেলি, এবং বাকি যারা আসেনি তাদেরকে কালকে আমি ফোন দেবো, দেখি সব স্টুডেন্টের নাম ধরে ধরে কেন আসেনি, তাদের প্রবলেম কি, তারা হয়তো অনেক বেশি জানে, আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে, তো আমরা বেশি ফোর্সও করতে পারি না, তারপরেও তাদেরকে রিকোয়েস্ট করি কী জন্য তারা আসে না, বা আমরা কি শেখাচ্ছি না, আমরা তো ক্লাস নিই ঠিক মতো, এবং আমরা এখানে রেসপন্সও দেখি না, এবং অনেক স্টুডেন্ট আছে এরা অন করে বসে থাকে, দু একজন স্টুডেন্ট রেসপন্স করে যে স্যার এটা ক্লিয়ার হয়েছে কি হয়নি। এখন বলো তোমরা যে আমি যা পড়ালাম আজকে, দেখো খুব ইম্পর্টেন্ট তিনটা টার্ম পড়ালাম। একটা হলো যে হোয়াট ইজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন এন্ড ডিডিউস দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফ্রম বয়েল, চার্লস এন্ড অ্যাভোগাড্রোস ল, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। PV equals to nRT equation is called ideal gas equation, and how to deduce from Boyle's law, Charles law, Avogadro's law, তিনটার কম্বিনেশন করলাম, PV equals to nRT হয়ে গেল। নাম্বার 2 হলো যে সিগনিফিকেন্স অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট, সিগনিফিকেন্সটা কি মানে কিভাবে করলাম দেখো, উই নো ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV equals to nRT, ওখানে R equals to করলাম PV by NT, P মানে প্রেসার, V মানে ভলিউম, N মানে মোল, আর T মানে টেম্পারেচার, ওখান থেকে করে ফাইনালি R পেলাম জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, দিস ইজ দ্য সিগনিফিকেন্স। তারপরে আমরা করলাম মোলার গ্যাস কনস্ট্যান্টের আমাদের যে ইয়েটা কি বলে নিউমেরিক্যাল ভ্যালু, তিনটা ইউনিটে নিউমেরিক্যাল ভ্যালু, আর এর ভ্যালু করলাম আমরা একটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, সেখানে আমাদের ভ্যালুটা এসছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এখানে এসআই ইউনিটে এসছে 8.316 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আরেকটা আসছে আর এর ভ্যালু, সেটা হলো সিজিএস ইউনিটে 8.316 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই পর্যন্ত আমি পড়িয়েছি। এখন তো তোমাদের পারা উচিত, যতটুকু পড়ালাম পুরাটাই একদম কপি করে দেওয়া উচিত না দেখে। এমন কেউ আসো যে আমি যা পড়ালাম এটা পুরাটাই কপি করতে পারবে, একটু লিখতে পারবে হুবহু? 150 জন স্টুডেন্ট, 130 জন স্টুডেন্টের সবারটা নেট প্রবলেম হয় না, নেট প্রবলেম তো হতেই পারে মেবি, নেট প্রবলেম তো 130 জন স্টুডেন্টের হয় না, মাত্র 10 জন স্টুডেন্টের নেট ভালো আছে, আর সবার কি নেট প্রবলেম? অন্তত 60% স্টুডেন্ট প্রত্যেকটা ক্লাসে দেখি 12-13 জন 14 জন, আর যাদের কমার্স বাংলা ইংলিশ ক্লাস একটু বেশি থাকে 15-16 জন। তো এইরকম 15-16 জন যদি সর্বোচ্চ টোটাল স্টুডেন্ট কমার্স সায়েন্স মিলে যদি 15-16 জন স্টুডেন্ট হয়, তাহলে আমরা কিভাবে ক্লাস করাবো বলো? তবু আমাদের যে ডিউটি, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করি, তোমরা সবাই বলবা স্যারদের ওখানে অনেক হামলি রিকোয়েস্ট, তোমরা অনেক আমাদের অনেক ভালো, এবং তোমরা সবাইকে বলবা যে আমরা ক্লাসগুলো অ্যাটলিস্ট ঘরে বসে থেকে করা যায়, শুয়ে থেকে করা যায়, একটা খাতা কলম নিয়ে, বা স্যারা কি কথা বলে সেগুলো একটু শুনি এবং ভিডিওগুলো দেখি বারবার। ওকে, এখন আসো যে মোলার গ্যাস কনস্ট্যান্টের ইয়েটা কি, আইডিয়াল গ্যাস ইকুয়েশনের আমরা ইউজেস করব, যে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন কোথায় আমরা ইউজ করতে পারি। তো লেখো ইউজেস অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটা আমরা একটু পড়ে দেখি। লেখো অ্যাপ্লিকেশন অর ইউজেস অফ অ্যাপ্লিকেশন অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, অ্যাপ্লিকেশন অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটা আমরা একটু পড়বো। দেখো নাম্বার 1, আইডিয়াল গ্যাসের অ্যাপ্লিকেশনটা হলো যে মলিকুলার মাস ডিটারমিনেশনে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করা হয়। নাম্বার 1, টু ডিটারমাইন molecular mass, to determine molecular mass ডিটারমিনেশনে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা ইউজ করতে পারি। দেখি কেমন করে পারি, কিভাবে মলিকুলার মাস বের করা যায়। তো লেখো we know from ideal gas equation PV equals to nRT,
ওকে, তাহলে আমরা লিখতে পারি পিভি ইকুয়ালস টু, বলো তো এখানে এন এর ভ্যালু কি? এন হচ্ছে মোল, মোল কি? অ্যামাউন্ট, অ্যামাউন্ট কি? খুব ইন্টারেস্টিং, মাস পার ইউনিট ভলিউম, এটা কি? ডেনসিটি। তাহলে এখানে মোল কি? মোল হচ্ছে অ্যামাউন্ট, মোল হচ্ছে এন ইকুয়ালস টু জি বাই এম, তোমরা জানো না এটা? বা এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, এটাও লেখা যায়, জি অথবা ডাব্লিউ লেখা যায়। এখানে ক্লাস 9 এ পড়েছো চ্যাপ্টার নাম্বার 6, হোয়াট ইজ দ্য মোল, হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোল। দ্য মোল ইজ দ্য অ্যামাউন্ট পার মলিকুলার মাস, মলিকুলার মাস অ্যামাউন্ট বাই মলিকুলার মাস, অর্থাৎ W বাই M, N ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারি এখানে PV ইকুয়ালস টু N এর ভ্যালু লিখতে পারি, W লেখো অথবা M G লিখতে পারো, যেটা খুশি তোমার। তাহলে M আর T, এখানে দেখো W মানে কি? W মানে অ্যামাউন্ট, গিভেন অ্যামাউন্ট যেটা দেওয়া থাকবে অ্যামাউন্ট, আর M মানে কি? মলিকুলার মাস। কার মলিকুলার মাস? যে সাবস্টেন্স দেওয়া থাকবে তার মলিকুলার মাস। তাহলে এখানে আমরা M এর ভ্যালু বের করব, তাহলে M ইকুয়ালস টু মলিকুলার মাস ইকুয়ালস টু W RT বাই PV। তাহলে কোন গ্যাসের আমরা মলিকুলার মাস বা কোন সাবস্টেন্সের মলিকুলার মাস বের করতে পারি যদি তার অ্যামাউন্ট দেওয়া থাকে এবং আমাদের টেম্পারেচারে দেওয়া থাকবে, আর এর ভ্যালু তো আমরা জানি, পি এর ভ্যালু কত, প্রেসার দেওয়া থাকবে, ভলিউম দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা মলিকুলার মাস আমরা বের করতে পারি। যখন আমরা অ্যাপ্লিকেশনে যাব, অঙ্কে যাব, যে মলিকুলার মাস বের করো, তাহলে টার্ম এন্ড কন্ডিশন কি থাকবে? এসটিপি তে থাকলে টি এর ভ্যালু 273, পি এ থাকলে প্রেসারের ভ্যালু দেওয়া থাকবে, ভি থাকলে ভি এর ভ্যালু 22.4 লিটার দিতে হবে। আর এখানে আর এর ভ্যালু তখন কি করব? যদি তুমি লিটার অ্যাটমোস্ফিয়ারে বসাও তাহলে আর এর ভ্যালুটা হবে 0.082, যদি লিটার অ্যাটমোস্ফিয়ারে বের করো তাহলে আর এর ভ্যালু হবে 0.082, যদি আমাদের সিজিএস ইউনিটে বের করো আর এর ভ্যালু হবে 8.316 × 10⁷, যদি তুমি এখানে পি আর ভি এর ভ্যালুটা যদি এসআই ইউনিটে নাও তাহলে আর এর ভ্যালুটা নিতে হবে 8.316, এবং সেই ক্ষেত্রে তুমি মলিকুলার মাস বের করতে পারো। অর্থাৎ হাউ টু ক্যালকুলেট দ্য মলিকুলার মাস ফ্রম দ্য ideal gas equation, so this way we can determine the molecular mass of a gas from ideal gas equation. তোমাদের অভিমতটা জানাও আমার। এখন বলো এটা পারবা কিনা যে হাউ টু ক্যালকুলেট দ্য মলিকুলার মাস। হয়েছে? আচ্ছা, এই নিয়মে যদি একটা অঙ্ক দিই, লেখো তো, হোয়াট ইজ দ্য মলিকুলার mass of hydrogen gas for 2 gram at STP. What is the molecular mass of hydrogen gas for 2 gram? 2 গ্রামের জন্য হাইড্রোজেন গ্যাসের মলিকুলার মাস এসটিপি তে বের করো। তখন দেখো তোমরা এখানে কত হওয়ার কথা? আচ্ছা 2 গ্রাম, তাহলে আমরা একটু বের করে দেখি। তাহলে আসো, এখানে আমাদের W কত? W হচ্ছে আমাদের 2 গ্রাম, এটা অ্যামাউন্ট। আমরা T এর ভ্যালু করলাম 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। তারপরে এখানে আমাদের ভলিউম ভি কোন ইউনিটে নিবা? বলো এসআই ইউনিটে নাও। তাহলে এসআই ইউনিটে নিলে 22.4 × 10⁻³ মিটার কিউব। আর এখানে প্রেসার কত হবে? 101.325 × 10⁻³ প্যাসকেল এটা। আর এখানে আমাদের কি বের করতে হবে? m = ওয়াট। তাহলে W আছে, T আছে, এখানে R এর ভ্যালু আমি লিখছি, R এর ভ্যালু লিখছি না, R এর ভ্যালু কত? যেহেতু SI ইউনিট লিখছি 8.316, ক্যালকুলেট করো তো। তাহলে উই নো m = W RT ডিভাইডেড বাই P × V। তাহলে W এর ভ্যালু কত? 2 গ্রাম। R এর ভ্যালু কত? R এর ভ্যালু হচ্ছে আমাদের 8.316, T এর ভ্যালু 273
পি এর ভ্যালু হচ্ছে আমাদের 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর এখানে ভি এর ভ্যালু হচ্ছে 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো তো মলিকুলার মাস এখানে 2 হওয়ার কথা। একটু দেখো তো এইটা আর এটা ক্যালকুলেট করে এটা সমান হয় কিনা। 8.316 ইন্টু 273 এটা গুণ করলে আর এটার সাথে গুণ করলে ইকুয়াল হয় কিনা একটু দেখতে পারো, দেখো তো। 8.316 ইন্টু জুবাইর থাকলে জুবাইর করো, 8.316 ইন্টু 273 এইটা সমান 101.325 ইন্টু 22.4। দেখো তো একই ভ্যালু আসে কিনা। যদি একই ভ্যালু আসে তাহলে হবে आंसर 2 এবং 2 হওয়া উচিত মলিকুলার মাস। হ্যাঁ, পি এর ভ্যালু হচ্ছে 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5, অথবা আমি দুই ঘর এদিকে লিখছি একই কথা, 101.325 ইন্টু 10 টু দি 3 প্যাসকেল আর 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 3 10 টু দি 5 একই জিনিস, ওটা নিয়ে কোনো কনফিউশন নাই। টু আসছে স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন আমি কি করে বুঝলাম 2 আসবে? কারণ দেখো এসটিপি তে আমরা 1 মোল না 2 মানে কি 1 মোল না, তাহলে 1 মোলের জন্য মলিকুলার মাস কত হবে? মানে মলিকুলার মাস 2 মোল হয় না, 2 গ্রাম হয় না। 1 মোলের জন্য 1 মোল অফ হাইড্রোজেন কত? 1 মোল অফ হাইড্রোজেন ইকুয়ালস টু কত? 2 গ্রাম না। তাহলে আমি আগেই বুঝে নিয়েছি মলিকুলার মাস এখানে 2 হবে, কারণ এই কন্ডিশন আমি 1 মোলের জন্য দেখো হোয়াট ইজ দা মলিকুলার মাস অফ হাইড্রোজেন গ্যাস ফর 2 গ্রাম এট এসটিপি। তাহলে এখানে অবশ্যই এম এর ভ্যালু হবে 2, তাহলে মলিকুলার মাস এখানে হবে 2 গ্রাম। দিস ইজ দা অ্যাপ্লিকেশন অফ ideal gas equation to determine the molecular mass. So we can calculate the molecular mass from ideal gas equation. How? আমি এখানে প্রসিডিউরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে তোমাকে এত লিখে করতে হবে না, এই ভ্যালুটা মনে রাখলে হবে অথবা এটা মনে রাখলে হবে। অনেক অঙ্কে দেখা যাবে মলিকুলার মাস চাই, সেই ক্ষেত্রে তুমি এই ইকুয়েশনটা লিখবা অথবা এটা লিখবা, মনে থাকবে। বইতে অনেক জায়গায় লেখা আছে w এর পরিবর্তে g লেখা আছে, g অথবা w বোথ আর কারেক্ট। ওকে, তাহলে ডিটারমাইন দ্য মলিকুলার মাস, হাউ টু ক্যালকুলেট দ্য মলিকুলার মাস, সবাই ক্লিয়ার তো? নাম্বার 1। নাম্বার 2 আসি আমরা। নাম্বার 2 Number 2, determine, লেখো, determine the density of the gas. Determine the density of the gas. কোন গ্যাসের ডেনসিটি ডিটারমাইন করার জন্য আমরা মোলার গ্যাস ইকুয়েশনটা ইউজ করতে পারি। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করতে পারি। তাহলে আসো, we know from ideal gas equation PV equals to nRT, right? তাহলে PV equals to n মানে কি? তাহলে n মানে হলো আমরা জানি G বাই এখানে W বাই মলিকুলার মাস ইনটু RT। তাহলে আমাদের মাস পার ইউনিট ভলিউম বের করতে হবে। ওকে, তাহলে এক কাজ করো, P ভিটা টেনে নিয়ে যাও, W বাই V লিখলাম এখানে ইনটু RT বাই M। দেখো এই জায়গা থেকে এটা বুঝতে পেরেছো কিনা? কারণ আমাদের ডেনসিটি তোমরা জানো, ডেনসিটি রো ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম, এটা তোমরা জানো মনে হয়, ফিজিক্সে পড়েছো। হোয়াট ইজ দা ডেনসিটি? ডেনসিটি মানে মাস পার ইউনিট ভলিউমকে বলা হয় ডেনসিটি। তাহলে ডেনসিটি তুমি এই জায়গাতে রো না লিখে ডি লেখো, ছোট হাতের ডি। ডি ইকুয়ালস টু মাস কে এখানে W মনে করো আর ভলিউম তো V। তাহলে ডি ইকুয়ালস টু W বাই V ইজ দা ডেনসিটি। ডেনসিটি ইজ দা মাস পার ইউনিট ভলিউম, এটা মনে রাখবা। ডেনসিটি ইজ দা মাস পার ইউনিট ভলিউম, এটা ডেনসিটি, এটা সে ক্লাস 9 থেকে পড়ে আসছো। তাহলে P আমি এখানে ভিটা এখানে নিয়ে গেছি, এমটা এদিকে নিয়ে গেলাম RT বাই M। তাহলে এইটুকুর ভ্যালু আমরা কি করতে পারি? মাস পার ইউনিট ভলিউম ডেনসিটি। তাহলে P ইকুয়ালস টু ডেনসিটি D RT বাই M। আমরা কি বের করব? D এর ভ্যালু বের করব। তাহলে কাজ করো, তাহলে PM ইকুয়ালস টু D RT লেখা যায়। তাহলে D ইকুয়ালস টু কি লেখা যায়? D equals to লেখা যায় PM by RT. This is the equation to determine the density of gas using
আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশনে আমরা লিখলাম Pm by RT, so we can determine the density of a gas using ideal gas equation. এখন দেখি তোমরা কি কতটুকু জানছো। ইয়েস স্যার ক্লিয়ার। আকরামুল লতিফি তুমি লিখেছো ইয়েস স্যার ক্লিয়ার, ওকে। তো এখন লতিফি তুমি সত্যি সত্যি শিখেছো তো যে হাউ টু ডিটারমাইন দ্য ডেন্সিটি অফ এ গ্যাস। তাহলে ডেন্সিটি আমরা জানতে পারি এই পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন থেকে। এইভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন শিখব। যা হোক দেখো আস্তে আস্তে আমরা কিন্তু এই আজকের ক্লাসে যতটুকু নিলাম এর মধ্যে তোমরা জেনেছো, আবার একটু রিভিউ করি। সেটা হলো আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি, হাউ টু ডিডিউস দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন, নাম্বার 2। নাম্বার 3 শিখলাম যে সিগনিফিকেন্স অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট, সেখানে আর এর ভ্যালু বের করছি জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তারপরে আমরা শিখলাম যে নিউমেরিক্যাল ভ্যালু অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট এন্ড ডিফারেন্ট ইউনিটস, সেটা একটা এসআই ইউনিট, সরি প্রথমে লিখলাম লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, সেখানে আর এর ভ্যালু এসেছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তারপরে শিখলাম আমরা এসআই ইউনিট, সেখানে শিখলাম আমরা আর এর ভ্যালু 8.316 জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। নাম্বার 3 শিখলাম আমরা ইন এসআই সিজিএস ইউনিট, সেখানে শিখছি আমরা 8.316 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তারপরে শিখলাম অ্যাপ্লিকেশন অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন অথবা ইউজেস অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। পরীক্ষায় অনেক সময় আসে যে রাইট ডাউন দ্য ইউজেস অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তো সেখানে তুমি যদি শুধু একটুকু লেখো যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইজ ইউজড ফর দ্য ডিটারমিনেশন অফ molecular mass of a gas, and number 2 to determine the density of the gas, শুধু যদি এই লাইনটুকু লেখো তাহলে 1 মার্ক দিতেও পারে নাও পারে, যেহেতু তুমি এখন একটু বড় ক্লাসে পড়ো, সো সেখানে তোমাকে দেখাতে হবে এরকম অ্যাপ্লিকেশন দিয়ে, তারপরে 2 মার্কস পাবা। সেখানে মলিকুলার ম্যাস কিভাবে ডিটারমাইন করলাম সেটা আমি দেখালাম, এবং ডেনসিটি কিভাবে বের করলাম সেটা আমি দেখালাম। তাহলে আমাদের আজকের যে লেসনটা আমি দিলাম সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম, আইডিয়াল গ্যাস কি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে কিভাবে কি করা যায় সবকিছুই। এখন জাস্ট আমরা কি অ্যাপ্লিকেশন শিখব, অর্থাৎ এই নিয়মের ম্যাথ শিখব। তো আসা যাক আমরা একটা অঙ্ক করি, দেখি। লেখো বুঝে কি নাই নাকি এই নিয়মের ম্যাথ, অবশ্যই থাকার কথা। ওকে, বইতে দেখছি না, তারপরে তুমি একটা অঙ্ক লেখো। লেখো হোয়াট ইজ দ্য ডেনসিটি, আমি এইটা নিয়মের অঙ্ক শিখাই। হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ নাইট্রোজেন গ্যাস এট STP, করো। হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ নাইট্রোজেন গ্যাস এট STP, এটা সবাই করো তো দেখি, তাহলে বুঝবো যে তোমরা কতটুকু বুঝছো। করো দেখি, এখানে বইতে আপাতত নাই, পরে আছে হয়তো। লেখো হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ নাইট্রোজেন গ্যাস এট STP। ভাগা করতে নামা করে দিতে হবে। হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ নাইট্রোজেন গ্যাস এট STP। করো তাহলে হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ নাইট্রোজেন গ্যাস, তাহলে ডেনসিটি বের করতে হবে, ডি বের করতে হবে। তাহলে আগেই আমি লিখে নিই ডেনসিটি ডি ইকুয়ালস টু হোয়াট, অত তো এতটুকু জানলাম। STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার, প্রেসার, টেম্পারেচারটা আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস, কত 273 কেলভিন। কোন ইউনিটে করো বলো, এটা আমরা SI ইউনিটে যদি করি তাহলে আর এর ভ্যালু কি লিখবো, আর এর ভ্যালু লিখবো 8.316 জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তারপর এখানে প্রেসারের ভ্যালু লাগবে, কারণ এখানে ফর্মুলাটা কি, D ইকুয়ালস টু PM, আগে আমরা লিখে নিই, কিছুক্ষণ আগে বের করলাম, D ইকুয়ালস টু PM বাই RT। তার এখানে আমাদের P লাগবে, প্রেসার। প্রেসার কত SI ইউনিটে 101.325 ইনটু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল। তাহলে R এর ভ্যালু গেল, P এর ভ্যালু গেল, T এর ভ্যালু গেল। মলিকুলার মাস, নাইট্রোজেনের মলিকুলার মাস কত
28 গ্রাম মলিকুলার মাস নাইট্রোজেনের কত 28 গ্রাম। তাহলে এখানে D ইকুয়ালস টু P এর ভ্যালু কত 101.325 ইনটু 10 টু দি পাওয়ার 3 মলিকুলার মাস কত 20। এখানে কত R এর ভ্যালু 8.316 আর টেম্পারেচার 273। এটা করলে যত হবে এটা কত এটা ভ্যালুটা বসাও। তাহলে ভ্যালু বসালে এখানে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আমাদের ডি এর ভ্যালু হয়ে যাবে। তাহলে এত হবে গ্রাম পার মিটার কিউব, গ্রাম পার মিটার কিউব হবে ইউনিট। গ্রাম পার লিটার হবে কেন? তুমি ইয়েতে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটি করেছো, ভেরি গুড, ইউ আর কারেক্ট। 1.25 গ্রাম পার লিটার, ভেরি গুড গালিব মাহমুদ, রাইট। তাহলে তুমি লিটার অ্যাটমসফিয়ার ইউনিট করেছো গ্রাম পার লিটার, আর আমি সিজিএস ইউনিটি করেছি। অর্থাৎ তুমি যদি এরকম করো ডি এর ভ্যালু পিএম বাই আরটি, তাহলে পি 1 অ্যাটমসফিয়ার, মলিকুলার মাস হলো 28, আর এখানে আর এর ভ্যালু হলো 0.082 আর টি এর ভ্যালু 273। এটা করো তো, করলে কত হবে 1.25 গ্রাম পার লিটার। ভেরি গুড, তুমি আরো সহজ ইউনিটি করেছো, গুড। তাহলে আর পি এর ভ্যালু 1 অ্যাটমসফিয়ার, মলিকুলার মাস 28, আর এর ভ্যালু 0.082 আর টি এর ভ্যালু 273। এটা করলে 1.25 গ্রাম পার লিটার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ যে করেছো, আমি খুশি হলাম। কিন্তু আমাদের সবচেয়ে বড় পেইন হলো যে তোমরা আসলে সবাই যে কজন অনলাইনে আসো, এর মধ্যে অনলাইনে শুধু তারা অন করে রেসপন্স পেয়েছে 4 থেকে 5 জন স্টুডেন্টের, বাট আরো যে 7-8 জন আসো তারা কিন্তু অন করে দিয়ে বসে আছো। তো এইভাবে তো আমরা প্রোগ্রেস হতে পারি না। তোমাদের বেটারমেন্টের জন্য তো আমরা এই ওয়ার্কগুলো করছি। তো প্লিজ সবাইকে জানাবা যে স্যাররা তো অনেক কষ্ট পায়, তোমরা কি স্যারদের এই কষ্টগুলো কি তোমরা ফিল করো না? তোমাদের একটু আরাম আয়েসটা কমিয়ে দাও না। এখানেও তো আমরা বাসার মধ্যে কিন্তু আমাদের সময় কাটে না, সত্যিকার অর্থে আমাদের অনেক কষ্ট হয়, সবাই অনেক কষ্টে আছি। তা আমাদের কাজটা করলে আমরা কিছুটা হলেও রিল্যাক্স পাই। আর এই কাজটা তোমরা আমাদের ভালো লাগার জন্য, আমাদের ক্লাসটা যত তোমরা চাবা, তোমরা যত বেশি আমাদের বলবা, তাহলে আমাদের কাজটা করতে আমাদেরও একটু ভালো লাগবে। কারণ আমরা ক্লাস নেওয়ার জন্য কিন্তু সবসময় রেডি, আমরা চাই আমাদের সময়টা ভালো করে পারো। তুমি যদি বলো স্যার আরো 1 ঘন্টা ক্লাস নেন, স্যার ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেন, বা তোমরা যাকে মনে করো স্যার এই ক্লাসগুলো বাড়িয়ে দেন, আমরা ক্লাস নিতে বাধ্য। এবং বাধ্য না, আসলে আমার নিজের থেকেই ভালো লাগবে আমাদের। কারণ আমাদের এই যে বাজের সময়টা যাচ্ছে, এই বাজের সময়টা ঘরে শুয়ে বসে আমাদের সময় কাটে না। সো এই সময়টা তোমাদের সাথে কথা বলে, তোমাদের কিছু লেসন দিয়ে, তোমাদের সাথে গল্প করে যদি সময়টা আমাদের ভালো যায়, তাহলে তোমাদেরও তো একটু সিনিয়রদের একটু ভালো যাওয়াটা তোমাদের তো কর্তব্য বটে। তোমরা তো একটু বড় হয়েছো। তো প্লিজ সবাইকে বলবে, এবং সবাই একটু মনোযোগ দিয়ে একটু চেষ্টা করো। এবং সময় কিন্তু কম, কবে স্কুল খুলবে, কবে কলেজ খুলবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সো এই সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে, পরীক্ষা দিতে হবে, এটার উপরে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তারপরেই ভালো রেজাল্ট হবে। ওকে, সবাইকে থাকলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।